শীতলকে ধরার জন্য বড় ফাঁদ পাতল পরশুরাম। শীতল আবারও সেই ফাঁদ থেকে বেরিয়ে যায়। পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হয়েছে শীতলের কথা মতো কিছু গুন্ডা ওই লোকাল বাসে উপস্থিত হয়। মেয়েদেরকে বিরক্ত করার জন্য টটিনি ভীষণই রেগে যায়, তাদের গালে ঠাঠিয়ে চড় মেরে প্রতিবাদ জানায়। লাট্টুর দিয়া তার পাকে নাম্বারটা লাট্টুর দিয়া নাম্বারটা তার পাঁচ ট্রাই করে দেখে, নাম্বারটা লাগে হাসপাতালে কাহিনীর কাছে। কাহিনী ফোনটা রিসিভ করে পরশুরামকে জানিয়ে দেয় মাল এখনও হাসপাতালের মধ্যে আছে, হাসপাতাল থেকে বাইরে বেরোয়নি। পরশুরাম নিজের নাম লুকিয়ে রাখে, তখনই ফোনটা কেটে দিতেই কাহিনী নিজের হাতের সেলাইনটা সরিয়ে দিয়ে অক্সিজেনটা খুলে দিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। পরশুরাম কিছুতেই দুয়ে দুয়ে চার মেলাতে পারছে না। কাহিনী যেকালে হাসপাতালে ভর্তি আছে, তাহলে মালটা কে নিয়ে আসলো? ঠিক তখনই বলরামকে ফোন দেয় পরশুরাম। পরশুরাম ঠিকই বুঝতে পেরে যায় এটা টটিনিরই বান্ধবী। তাই তো বলরামকে বারবার করে বুঝিয়ে দেয় যে গাড়িটা যাতে না আটকায়, গাড়িটাকে ফলো করতে বলে দেয়। ঠিক তখনই মায়ার চোখে পড়ে গাড়িটা, আর পেছনে ধায়া করে। এদিকে তো গাড়ির মধ্যে বসে সৌরভ ভীষণই রেগে যায় টটিনির ওপর, কারণ টটিনিকে অ্যারেস্ট করছে না এখনও। টটিনি এরকম বড় একটা ক্রিমিনাল, সেটা মানতে পারছে না সৌরভ। ঠিক তখনই বলরাম বলে, তোর কি হচ্ছে? এখনও তো বস বলেনি। মায়া বলে, বস যেটা বলবে তখনই সেটাই হবে। এদিকে শীতল পরশুরামকে ফোন করে বলে দেয় টটিনিকে মারার জন্য। তার হাত কাঁপছে কিনা সেটা শীতল নিজের চোখে দেখতে চায়। ওদিকে পরশুরাম বলরামকে বলে কাহিনীকে তুলে আনার জন্য। শীতল তখন কাহিনীকে ফোন করে মালটা কোথায় আছে। কাহিনী বলে, মালটা আমার শরীরের মধ্যে আছে। ডেলিভারি কেউ কিন্তু বুঝতে পারেনি, সবাই ভেবেছে হাসপাতালের মধ্যেই আছে। কাহিনীর শুধু লাগবে টাকা, টাকাই শুধু তার দরকার। এদিকে শীতল সব টাকা পৌঁছে দেয় তার অ্যাকাউন্টে। কাহিনী বলে দেয় SMS চলে এসছে। বিষ্ণুর ষষ্ঠম অবতার পরশুরাম, তাকে তো কেউ চেনে না, সে ছাড়ার পাত্র নয় কাউকেই। তাই তো ধাওয়া করেছে পিছু পিছু কাহিনীকে। শীতল কাকপক্ষীও টের পায়নি। বলরাম মায়া পরশুরামের কথা মতো বান্ধবী সেজে কাহিনীর কাছে যায়। রশনি রশনি করে চিৎকার করতে থাকে, কিন্তু কাহিনী মায়াকে ভালো করে বুঝিয়ে দেয় আমার নাম রশনি নয়, আমার নাম কাহিনী। এ কথা বলেই গাড়িতে উঠে চলে যায়। মায়া তখন ছুটে আসে বলরাম কাছে, বলরামকে সব ঘটনা খুলে বলে। বলরাম বলে, মেয়েটা তো খুবই সুন্দর, সুন্দর নাম, ও এরকম একটা চক্রান্তে জড়িয়ে পড়েছে। এদিকে কাহিনী তো হসপিটালের মধ্যে সব কিছু লুকিয়ে রেখে গেছে, নার্সও ঠিক করে রেখেছে। তখনই আসে শীতল সেই মালটা আনতে হসপিটালের মধ্যে। পেশেন্টসে যে আসে পরশুরাম স্বামীকে বাঁচানোর জন্য হাতে পায়ে ধরে ডাক্তারদের। শীতল তখনই বুঝতে পেরে যায় এটা সবটাই চাল পরশুরামের। তবে কি বন্ধুরা, পেশেন্টসে যে আজকে শীতলকে ধরবে পরশুরাম? যদি এমনটা হয় আপনাদের কেমন লাগবে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন।